বলতেছিলাম আপনাদেরকে যে আমাদের এইখানে যে এটা দেখলাম আমরা একটু আগে, এই কোডটাতে আমরা টাইমের এটা হচ্ছে নিচে নিয়ে এসেছিলাম, তাই না? টাইমের ইন্ডেক্সটা অ্যাডজাস্টমেন্টের আগেই হচ্ছে নিচে নিয়ে আসছিলাম, যে কারণে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছিল একটু আগে। টাইমের ইন্ডেক্সের সাথে এক্স এর ইন্ডেক্স ম্যাচ করছিল না। টাইমের ইন্ডেক্স অ্যাডজাস্টমেন্টটা করে তারপর হচ্ছে আপনার কি করতে হতো, এই যে এখানে এক্স এ যখন আমরা হচ্ছে সিগন্যালটা জেনারেট করছিলাম, এক্স ওয়ান এক্স টু এই সিগন্যালগুলো জেনারেট করছিলাম, তখন করতে হতো। আদারওয়াইজ তো আপনার হচ্ছে যখন আমরা প্রথমে আগেই করে ফেলবো, আগে সিগন্যাল জেনারেট করে ফেলবো উইদাউট অপটিমাইজিং দ্য টি, তখন তো এই জিনিসটা করা সম্ভব না। সেজন্য আগে টি অপটিমাইজ করে তারপরে কাজটা করতে হবে। আচ্ছা, সো এখন এইখানে যেটা বলতেছিলাম যে এই যে সিগন্যালের লেন্থটা যেটা আসছে, সেই সিগন্যালের লেন্থটা যে ইন্ডেক্সটা দেখেন 0 থেকে স্টার্ট হচ্ছে, 0, 25, 50, 75, 100, 125 এইভাবে আসতেছে। সো এই জিনিসটা যদি আমরা এই কাজটা না করতাম তাহলে কিন্তু ওই জিনিসটা হইতো না। সাপোজ এই যে এই পার্টটুকু যদি আমরা না লিখে যদি এইখান থেকে জাস্ট হচ্ছে 0 থেকে f পর্যন্ত নিতাম তাহলে কিন্তু জিনিসটা ঠিকঠাক মতো আসতো না। এই যে এই পর্যন্ত যদি নিতাম, দেখাই। এই যে দেখেন এখানে কি পর্যন্ত আসতেছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত আসতেছে। বাট অরিজিনাল ফ্রিকোয়েন্সি ডেটা মানে আপনার কিন্তু আসতো না, তাই না? এখন আপনাদের কি যদি বলা থাকে যে না ফ্রিকোয়েন্সি ডেটা আপনার কি আকারে নিতে হবে, আপনার ফ্রিকোয়েন্সির ফরম্যাটে নিতে হবে, মানে কোন কোন ফ্রিকোয়েন্সি, যেমন 50 তে একটা স্টেম আসবে, 100 একটা স্টেম আসবে, এইভাবে নিতে হবে। এটা যদি বলা থাকে, ইন দ্যাট কেস আপনার কি করতে হবে, এটাকে নরমালাইজ করে নিতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু আপনাকে ফ্রিকোয়েন্সি ডেটাটা প্রপারলি দিচ্ছে না। ফ্রিকোয়েন্সি ডেটা নেওয়া মানে কি বলেন তো? ফ্রিকোয়েন্সি ডেটা নেওয়া মানে কি? ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা সম্পর্কে জানা। যেমন আমি যখন হচ্ছে এই সিগন্যালটাকে হচ্ছে সিনথেসিস করতেছি, সিনথেসিস করার মানে হচ্ছে কি, আমি হচ্ছে এই সিগন্যালটার ভেতরে যে কয়টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছি। সো মেইন অবজেক্টিভ কি বলেন তো এটাতে? মেইন অবজেক্টিভটা হচ্ছে একটা মিক্স সিগন্যালের ভেতরে কয়টা ফ্রিকোয়েন্সি ডেটা থাকে সেটাকে জানা। মানে এই 50 এর মাধ্যমে আমরা কি করি, মেইনলি ফ্রিকোয়েন্সি ডেটাই তো নেই। ফ্রিকোয়েন্সি ডেটা বলতে যে কয়টা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কোন কোন ফ্রিকোয়েন্সি ডেটাগুলো আছে সেই ফ্রিকোয়েন্সি ডেটাগুলো জানা। সো এই মিক্স সিগন্যালের ভেতরে যে যখন আমরা হচ্ছে এই সিগন্যালটা পাচ্ছি, এই মিক্স সিগন্যালের ভেতরে যখন আমরা ফ্রিকোয়েন্সি ডেটাটা নিব, ফ্রিকোয়েন্সি ডেটা আসলে ধরেন আপনার 50 তে একটা স্টেম আসবে, 100 একটা স্টেম আসবে, ঠিক আছে? সো দুইটাতেই আপনার যখন কি আসতেছে, সিগন্যালটা আপনার 50 আর 100 এর মধ্যে আসতেছে, বোঝা যাচ্ছে যে 50 হার্জের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, 100 হার্জের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। কিন্তু এই কাজটা যদি আমি এখানে নরমালাইজ করে, ইন্ডেক্সটা নরমালাইজ না করে জাস্ট 0 থেকে লেন্থ অফ f ডিভাইডেড বাই 2 মাইনাস 1 নেই, মানে জাস্ট রাইট সাইডের ভ্যালুটা নিলাম, ইন দ্যাট কেস দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে 19 পর্যন্ত আসতেছে। সো এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে 50 হার্জে ছিল নাকি হচ্ছে 100 হার্জে ছিল। সেক্ষেত্রে পরে আপনার আবার ওটাকে নরমালাইজ ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করে নিতে হবে। সো এই কাজটা এইভাবে করার থেকে এমনি করাটা বেটার, রাইট? এভাবে করাটা বেটার না? আমি কি করলাম, আপনার হচ্ছে আগেই জিনিসটাকে নরমালাইজ করে নিলাম। বুঝতে পারতেছি জিনিসটা? জি ম্যাম, তাহলে এক্স এর ভ্যালু যেই পয়েন্টগুলোতে থাকবে শুধু সেই পয়েন্টগুলো দেখাবে। হ্যাঁ, এক্স এর পয়েন্টগুলো মানে এখানে তখন জাস্ট হচ্ছে এখানে 0 থেকে একদম 500 পর্যন্ত আপনি কি করছেন, ফ্রিকোয়েন্সি ডেটা জেনারেট করছেন। তার মধ্যে যেই ফ্রিকোয়েন্সি ডেটা x1 এ যেমন 50 হার্জ ছিল, x2 এ 100 হার্জ, এই দুটোকে মিক্স করে যে মিক্স সিগন্যালটা আসছে, শুধু 50 আর 100 এর মধ্যে আপনি গ্রাফ মানে আপনার দুইটা স্টেম দেখতে পারবেন। এছাড়া বাকিগুলো সব 0 0 থাকবে। তখন এখান থেকে দেখে বুঝতে পারবেন যে আচ্ছা তার মানে 50 হার্জের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, 100 হার্জের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। আর এটা অ্যামপ্লিটিউড দেখে বোঝা যাবে যে কার স্ট্রেংথ কতখানি। সাপোজ একটা সিগন্যাল যদি হয় এখানে 1, আরেকটা সিগন্যাল হয় যদি এখানে 2, মানে অ্যামপ্লিটিউড আর কি, অ্যামপ্লিটিউডের কথা বোঝাচ্ছি। সো 100 এর সামনে যদি 2 থাকে এটার অ্যামপ্লিটিউড 40 পর্যন্ত যাবে, মানে এটার অ্যামপ্লিটিউডটা বেশি থাকবে। তখন আপনি বুঝবেন যে ও এটার স্ট্রেংথ বেশি, এটার স্ট্রেংথটা কম। এভাবেই বেসিক্যালি আমরা ফ্রিকোয়েন্সি ডেটা থেকে অ্যানালাইসিসটা করি। ক্লিয়ার? সবাই বুঝতে পারতেছি জিনিসটা? জি ম্যাম।
ও আচ্ছা, এখানে একটা বেশি ব্র্যাকেট চলে আসছে। এই যে দেখেন এখন 0, 25, 50, 75, 100 এরকম ফরম্যাটে চলে আসছে, রাইট? আচ্ছা, এটা ফিগারটা কেন আসতেছে না? অনলাইন কম্পাইলারের একটা ঝামেলা, অনলাইন কম্পাইলারের গ্রাফগুলো ঠিকঠাক মতো সবসময় আসে না। ওকে, বাট সমস্যা নেই, আমরা কি গ্রাফ, আমাদের গ্রাফটা যেটা আসবে, গ্রাফটা হচ্ছে এরকম একটা গ্রাফ আসবে। এটা হচ্ছে ফিগার 1 এর গ্রাফ, এটা হচ্ছে ফিগার 2 এর গ্রাফ। গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে না যে জিনিসটা কি হচ্ছে? জি ম্যাম, বুঝতে পারছি। সেজন্যই আপনাদের পরীক্ষার, আপনারা ক্লাসে অনেক সময় অনলাইন কম্পাইলার কিংবা পরীক্ষার সময় অনলাইন কম্পাইলার ইউজ করেন না। অনলাইন কম্পাইলার এটা এই কারণেই আমি মানা করি, কারণ অনলাইন কম্পাইলারে অনেক সময় যে গ্রাফটা ঠিকঠাক মতো আসে না। গ্রাফটা ঠিকঠাক মতো না আসলে তো তখন সমস্যা। সেজন্য অনলাইন কম্পাইলারটা ইউজ করা থেকে আমার হচ্ছে এখানে আপনার স্টোরেজ ইস্যু থাকার কারণে পিসিতে ম্যাথল্যাব আমি ইনস্টল করতে পারতেছি না। বাকি যেগুলো আমার সফটওয়্যার ইম্পর্টেন্ট সেগুলো আমার রাখতে হচ্ছে। নাইলে হচ্ছে পিসির হয়ে যায়, এসএসডি লাগানোর পরে স্লো হয়ে যায়, র্যাম ট্যাম সবই লাগানো তারপরে স্লো হয়ে যায়। সেজন্য আপনাদের করতে দেখাইতে হয়, অনলাইন কম্পাইলারের জিনিসগুলো দেখাইতে হয়। বাট আপনারা কিন্তু অনলাইন কম্পাইলারের জিনিসগুলো দেখবেন না, ঠিক আছে? অনলাইন কম্পাইলারে আপনারা জাস্ট হচ্ছে টেস্টিং পারপাসে কিছু কাজ হয়তো করতে পারবেন, বাট মেইন কাজটা করবেন সফটওয়্যারে। গ্রাফটা থেকে কিভাবে বুঝতে পারছি সেই জিনিসটা কি আইডিয়া হয়েছে? সো ধরেন আপনার এখানে তো যেমন আমরা সিগন্যালকে নিজেরা জেনারেট করে তারপরে এটা করলাম। আপনাকে যদি একটা মিক্স সিগন্যাল দেয়া থাকে, এরকম একটা মিক্স সিগন্যাল দেয়া থাকে, এই এক্স সিগন্যালটা দিয়ে তারপর আপনাকে বলে দেওয়া হয় যে এই সিগন্যালটাকে এখন দেখে বলেন এখানে কয়টা আপনার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, আর ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো কোনটার কত স্ট্রেংথ। মানে আপনি অ্যানালাইসিস করে খুঁজে বের করেন যে আপনার কয়টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এখানে। সো সেক্ষেত্রে কি আপনারা ইজিলি এই কাজটা করতে পারবেন। কি করবেন? জাস্ট এফএফটি ফাংশনের ভিতরে এই এক্স সিগন্যালটাকে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনার সুন্দর করে যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালটাকে এইভাবে জাস্ট এই দুইটা লাইন, এই দুইটা লাইনের ভিতরেই কিন্তু আপনার কোডটা হচ্ছে, রাইট? এই দুইটা লাইনের ভিতরেই কোডটা হচ্ছে। কোডটা হয়ে তারপর হচ্ছে আপনার এটার পরে আরেকটা লাইন আছে, এফ কে আমরা নরমালাইজ করেছি, কারণ এখানে আমরা ইন্ডেক্সে যেমন জাস্ট রাইট সাইডের ভ্যালুগুলো নিয়েছি, লেফট সাইডের ভ্যালুগুলো নিয়ে নাই। সো আমার এফ কে যদি দিয়ে আমি প্লট করতে চাই, আমার এফ কেও কি দুই ভাগে ভাগ করতে হবে। সেজন্য লেন্থটাও যেটা আছে এটা 1 থেকে লেন্থ অফ এফ ডিভাইডেড বাই 2 পর্যন্ত, মানে অর্ধেক ঘর নেওয়া হয়েছে আর কি। অর্ধেক ঘর আমরা নিলাম, নেওয়ার পর তারপর হচ্ছে এইগুলাকে প্লট করলাম। এই হচ্ছে মোটামুটি জিনিসপাতি। আর বাকি যে পার্টগুলো আছে, সেই বাকি পার্টগুলো সার্কুলার কনভলিউশনের যে পার্ট, সার্কুলার কনভলিউশনের পার্টগুলো হচ্ছে থিওরিতে কি আপনাদের আরেকটা ক্লাসে কি সার্কুলার কনভলিউশন পড়ানো হয়েছে? না ম্যাম। আচ্ছা, সার্কুলার কনভলিউশন যদি পড়ানো না হয়ে থাকে, আমার সেকশনে না, অন্য সেকশনে, অনিন্দর সেকশনে কেউ আছেন? সেকশন 1? আচ্ছা, নাই। ওকে। সো আমরা চলেন ম্যাম, আগে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যালো? কেউ কিছু হ্যাঁ ম্যাম, বলতে আমি চাচ্ছেন? তাহমিদ ম্যাম। হ্যাঁ, আপনি কি আছেন? তা আপনি অনিন্দর সেকশনে ক্লাস করেন স্যার? জি ম্যাম, আমি হচ্ছে ম্যাম আগের সেমিস্টারের ম্যাম। আগের সেমিস্টারে না স্যার, এই সেমিস্টারে আপনার কনভলিউশন কি, সার্কুলার কনভলিউশন পড়ানো হয়েছে কিনা কেউ কি বলতে পারবেন সেকশন 1 এ? আচ্ছা, সমস্যা নাই, আমি এখনই দেখা দিচ্ছি। সো এটা দেখানোর আগে আমরা আরেকটা জিনিস একটু দেখব, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে ডিএফটি এফএফটি দুইটা যে আপনার আসলেই আসে, মানে ঠিকঠাক মতো হয়। ডিএফটি আর আইএফএফটি, মানে ডিএফটি করার পরে আইডিএফটি যদি করতে চাই, কিংবা হচ্ছে আপনার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করে তারপরে দুইটাকে জাস্ট সেম দেখানো যে না আপনার আমি যে সিগন্যালটাকে ডিএফটি করেছিলাম, ডিএফটি করার পরেও আইএফটি করার পরে সেম সিগন্যালই পেলাম, এই জিনিসটা যদি আমি করতে চাই, ইন দ্যাট কেস কিভাবে করতে পারি চলেন দেখি একটু।
এটা প্লটটা এখন আর আসতেছে না, কাহিনী কি? আচ্ছা, আগের সিগন্যালটা যেহেতু এখন গ্রাফ আসতেছে, আগের সিগন্যালটা একটু আমরা দেখি, আগের এক্সাম্পলটা। দেখতে পাচ্ছি আগের এক্সাম্পলে এই যে দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের গ্রাফ যে আসছে। এখন আপনার এটাকে যদি আমরা 2 ইনটু মাল্টিপ্লাই করি, হ্যাঁ 2 মাল্টিপ্লাই সাইন এটা যদি করি, দেখি কি আসে। দেখতে পাচ্ছি এখানে স্ট্রেনথটা যে 20 এর জায়গায় 40 হয়ে গিয়েছে অ্যামপ্লিটিউড। জি ম্যাম। সো এইভাবে আপনার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের পাশাপাশি কোন সিগন্যালের স্ট্রেংথ কত বেশি, অ্যামপ্লিটিউড দিয়ে তো স্ট্রেংথ বোঝায়, সেটাও আপনারা অ্যানালাইসিস করে বের করতে পারবেন যে স্ট্রেংথ কত বেশি। বুঝতে পেরেছি জিনিসটা? পারা যাবে? আগে জি ম্যাম। দুইটার স্ট্রেংথ সেম ছিল, এখন 100 এর জন্য ডাবল হয়ে গেছে। হ্যাঁ, ডাবল হয়ে গেছে। ক্লিয়ার? এখন বুঝতে পেরেছি না? ফিগার 1 এ হচ্ছে আপনার টাইম ডোমেনের সিগন্যালগুলো, আর ফিগার 2 তে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করার পরে যে সিগন্যালগুলো সেগুলো। ক্লিয়ার? আচ্ছা, চলেন এখন আমরা একটা ইনভার্সের এক্সাম্পল দেখি। ইনভার্স কিভাবে করতে হয়। মাত্র তো ফুরিয়ার ট্রান্সফরমেশন দেখলাম, ডিএফটি এফএফটি ইউজ করে কিভাবে করতে হয়। সো সাপোজ আপনাকে বলা হলো এখন ইনভার্স করবেন। ইনভার্স অ্যাজ ইন হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন আর কি করতে হবে। সো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করব সেটা একটু দেখি। সো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন করার জন্য আগের এক্সাম্পল আমি কি করলাম, আপনার অরিজিনাল সিগন্যালটাকে নিলাম, নেওয়ার পর হচ্ছে এটার A50টা করলাম, A50 করার পরে এটার I50 করব। I50 এজ ইন হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন যেটা, ঠিক আছে? সো A50 ফাংশন ইউজ করে যেহেতু আমি করেছিলাম, এটার ইনভার্সটা হবে IF50, ইনভার্স ফাস্ট ফুরিয়ার ট্রান্সফরমেশন। সো এক্স রিকনস্ট্রাক্টেড, এটাকে নাম দিলাম এক্স রিকনস্ট্রাক্টেড। I50 করার পরে যে রেজাল্টটা আসবে উইচ ইজ দিস। সো এই রেজাল্টটাকে আমি এখানে স্টোর করলাম। প্রথমে এখন আমি কি করব, আমার অরিজিনাল সিগন্যালটাকে স্টোর করব 0 থেকে লেন্থ অফ x মাইনাস 1, 0 থেকে n-1 পর্যন্ত আর কি স্টোর করলাম। করার পরে তারপর হচ্ছে এটাকে রিকনস্ট্রাক্টেড, এই যে অরিজিনাল সিগন্যালটাকে প্লট করতেছি। প্রথমে কি করলাম, 0 থেকে লেন্থ অফ x-1, এটা কেন করেছি সেটা তো বুঝেছি, রাইট? 1 1 0 0 লেন্থ অফ x-1 অথবা 0 থেকে 3 পর্যন্ত এটা ইন্ডেক্স ভ্যালু যেগুলো ছিল সেই ইন্ডেক্স ভ্যালু হচ্ছে x ভ্যালু, আর y অ্যাক্সিস বরাবর হচ্ছে এটা যে 1 1 0 অ্যামপ্লিটিউড ভ্যালুটা আছে। তার -1 মানে এখানে তো 1 1 0 0 আসছে। সো এটার ইন্ডেক্স ভ্যালু যেহেতু ছিল 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত, সরি 3 পর্যন্ত। এখানে আপনার যদি মনে হয় যে না আমার অরিজিনাল সিগন্যালটা জাস্ট লেন্থ অফ এটা না করে আমি তো ইন্ডেক্স ভ্যালু জানি 0 থেকে 3 পর্যন্ত দিব, 0 থেকে 3 পর্যন্ত দিলেন। এখানেও হচ্ছে আপনার যদি মনে হয় আমি তো অরিজিনাল সিগন্যালের এটা জানি, সেজন্য 0 থেকে 3 পর্যন্ত দিব, কোনো সমস্যা নেই, 0 থেকে 3 পর্যন্তই দিলেন। বুঝতে পারতেছি জিনিসটা কি হলো? জি ম্যাম। আমরা কি করলাম, ফার্স্টে এক্স কে A50 করলাম। A50 করার পরে যে ক্যাপিটাল এক্সটা ছিল সেই ক্যাপিটাল এক্সটা তো এখন ফ্রিকোয়েন্সি ডোমেনের ডেটা, তাই না? সো ওই ফ্রিকোয়েন্সি ডোমেনের ডেটাটাকে আমি কি করলাম, আবার I50 করলাম। I50 ভিতরে কি দিয়েছি, ক্যাপিটাল এক্স দিয়েছি, কিন্তু স্মল এক্স কিন্তু দেই নাই, ক্যাপিটাল এক্স দিয়েছি। আচ্ছা, এটাকে আমি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি, ওয়াই দিয়ে করলে আরো সুবিধা হবে আপনাদের, ঠিক আছে? সো এখানে কি করলাম, ওয়াই দিয়ে দিলাম।
সো আমি প্রথমে কি করেছি, এক্স অফ a50 অফ এক্স কে আমি হচ্ছে ওয়াই এর স্টোর করেছি, তারপর ওই ওয়াইটাকে আমি i50 করেছি। i50 বলে তো টাইম ডোমেনে সিগন্যাল ব্যাক করে আসছে। সো এই ওয়াই i50 অফ ওয়াই এটা রাখলাম। তারপর হচ্ছে যেহেতু আমার 0 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্স ভ্যালুটা ছিল, এই যে আমাদেরকে এক্সাম্পল আমরা যেটা দেখেছিলাম 0 থেকে 3 পর্যন্ত থাকবে। হয়ে গেল 0 থেকে 3 পর্যন্ত ছিল। সো সেই জন্য এখানে 0 থেকে 3 পর্যন্ত অরিজিনাল সিগন্যালের জন্য লিখলাম, রিকনস্ট্রাক্টেড সিগন্যালের জন্য 0 থেকে 3 পর্যন্ত লিখলাম। লেখার পরে এখন দেখি আমাদের আসলে কি কাজ করছে কিনা। এই যে দেখেন অরিজিনাল সিগন্যাল 1100, রিকনস্ট্রাক্টেড সিগন্যালও 1100, সেম ইন্ডেক্সে চলে আসছে। বুঝতে পেরেছি কিভাবে IFFT ফাংশনটা কাজ করে। সো IFFT ফাংশনের ভিতরে জাস্ট হচ্ছে ইনপুট আকারে আপনার যেটা দিতে হবে, ফ্রিকোয়েন্সি সিগন্যালের ডেটাটা দিতে হবে, মানে অ্যামপ্লিটিউড ডেটাটা যেটা আছে সেটা দিলেই কাজ হয়ে যাচ্ছে। পারা যাবে? আমি সবগুলা কোডই আপনাদের সাথে শেয়ার করে দিব, ডু নট ওয়ারি। এটার লিংকটাই আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব না আপনাদেরকে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশনের একটা প্রপার্টি দেখব, ঠিক আছে? ফুরিয়ার ট্রান্সফরমেশনের একটা প্রপার্টি দেখব। সো কনভলিউশন প্রপার্টি মনে আছে আপনাদের, যে ট্রান্সফরমেশনে কনভলিউশন প্রপার্টি একটা জিনিস দেখেছিলাম আমরা? জি ম্যাম। যে ট্রান্সফরমেশনের কনভলিউশন প্রপার্টি অনুযায়ী কি ছিল, যে ট্রান্সফরমেশনও কিন্তু ফ্রিকোয়েন্সি ডেটাতেই যায়, তাই না? ফ্রিকোয়েন্সি ডেটাতে যায় না, ওটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইকুইভ্যালেন্ট ছিল না? আর ফুরিয়ার ট্রান্সফরমেশন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি সেম, ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করার জন্য ইউজ হয়। সো যে ট্রান্সফরমেশনও ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করার জন্যই ইউজ হয়। সো এখানে আমরা যেটা করছি, আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশনে আমরা যখন কনভলিউশন প্রপার্টির কথা বলছি, সো কনভলিউশন প্রপার্টিতে যেটা হয়, যে ট্রান্সফরমেশনে যেমন ছিল যে আমাদের যদি কোনো দুইটা সিগন্যাল, সাপোজ x1n আর x2n, এই দুইটা সিগন্যালের মধ্যে আমার কি আছে, যদি বলা হয় যে কনভলিউশন করেন, কনভলিউশন যদি থাকে এরকম ফরম্যাটে, সো এটা আমি যদি z ট্রান্সফরমেশনে নিয়ে যাই, x অফ z যদি থাকে x1z আর x2z যদি থাকে, এই দুইটার মধ্যে কি হয়ে যায় তখন, মাল্টিপ্লিকেশন হয়ে যায় না কনভলিউশন? হ্যাঁ, ভেরি গুড। সো মাল্টিপ্লিকেশন হয়ে যায়। সেম ভাবে ফুরিয়ার ট্রান্সফরমেশনও এই টাইপের একটা প্রপার্টি আছে। প্রপার্টিটা যেটা, সে প্রপার্টি অনুযায়ী আমরা যদি এই দুইটা সিগন্যাল থাকে আর আমরা যদি দুইটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশনে কনভার্ট করি, লাইক আপনার হচ্ছে এক্স কে তে নিয়ে যাই, সাপোজ x1 কে আর x2 কে, দুইটা সিগন্যাল আছে, ঠিক আছে? এটা ডিরেক্ট কনভলিউশন না, এটাকে আমরা বলবো সার্কুলার কনভলিউশন প্রপার্টি। সার্কুলার কনভলিউশন কি সেটা আমরা থিওরিতে ভালোভাবে দেখবো। সো সার্কুলার কনভলিউশন যদি থাকে, সার্কুলার কনভলিউশন হচ্ছে কনভলিউশনের মতো আরেকটা অপারেশন। সার্কুলার কনভলিউশন কি, সেটা কেন ব্যবহার করা হয়, সবকিছু থিওরিতে ডিটেইলসে দেখবো, বাট প্রপার্টিটা জাস্ট একটু দেখি আর কি। সো সার্কুলার কনভলিউশনের প্রপার্টি কি, সার্কুলার কনভলিউশনের প্রপার্টি অনুযায়ী, মানে নর্মাল কনভলিউশনে যেটা হয় যে ট্রান্সফরমেশনে গেলে এটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়, আর ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সার্কুলার কনভলিউশন যদি থাকে, এটা কনভলিউশনের মতো আরেক ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন, এটাও এক ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন। সো সার্কুলার কনভলিউশনে যেটা হয়, সার্কুলার কনভলিউশনে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যদি দুইটা সিগন্যালের মধ্যে, টাইম ডোমেনের দুইটা সিগন্যালের মধ্যে আপনার সার্কুলার কনভলিউশন থাকে, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডোমেনে গিয়ে এই দুটো সিগন্যাল, সার্কুলার কনভলিউশনটা যেটা হয় মাল্টিপ্লিকেশনে কনভার্ট হয়ে যায়, মানে একটা মাল্টিপ্লিকেশন, এই দুটো সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে গেলে বা ফুরিয়ার ট্রান্সফরমেশন করে দুইটার মধ্যে মাল্টিপ্লিকেশন করে যদি আমরা এই দুইটার মাল্টিপ্লিকেশনের রেজাল্ট, সাপোজ x অফ কে এটাকে যদি আমি i50 করি, i50 করলে x অফ n ফেরত পাবো, ঠিক আছে? x অফ n ফেরত পাবো, x অফ n ফেরত পাবো। ক্লিয়ার?
বুঝতে পেরেছি? আগে যেমন যে ট্রান্সফরমেশনে নরমাল কনভলিউশন এই ফর্মুলাটা ছিল বা প্রপার্টিটা ছিল, আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনে এটা হচ্ছে সার্কুলার কনভলিউশনে। এটা নরমাল কনভলিউশনেও আছে, সার্কুলার কনভলিউশনে আছে। নরমাল কনভলিউশনের ক্ষেত্রে একই জিনিস। এটা নরমাল কনভলিউশনের ক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন। সার্কুলার কনভলিউশনের ক্ষেত্রেও এটা ট্রু। সো সার্কুলার কনভলিউশনের প্রপার্টি দিয়ে যেহেতু দেখছি, তো চলেন সার্কুলার কনভলিউশন কিভাবে বের করতে হয় সেটা আগে দেখি। সো নরমালি টাইম ডোমেনে যদি আমরা হচ্ছে এই সার্কুলার কনভলিউশনটা পারফর্ম করতে চাই, নরমাল কনভলিউশন হলে যেটা হইতো আমরা কন ফাংশন দিয়ে করে ফেলতে পারতাম, ঠিক আছে? এই প্রপার্টিটা এখন আমরা প্রুফ করে দেখতেছি। প্রুফ করে কিভাবে দেখবো? আমরা প্রথমে হচ্ছে x1n আর x2n এর মধ্যে সার্কুলার কনভলিউশন করব। সার্কুলার কনভলিউশনের যে রেজাল্টটা যদি আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করি আর তারপর এই দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাকে i50 করলে কি x অফ n ফেরত আসে কিনা, এভাবে আমি হচ্ছে প্রপার্টিটা জাস্টিফাই করব। সো বুঝতে পেরেছি জিনিসটা কি বললাম আমি? জি ম্যাম। আচ্ছা, সো x1n কে আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করব, x2n কেও ফুরিয়ার ট্রান্সফরমেশন করব, দুটাকে মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা আসবে সেটাকে i50 করব। i50 করে যদি টাইম ডোমেনের ডেটাটা ব্যাক পাই তাহলে বুঝতে হবে যে না প্রপার্টিটা ঠিক আছে। সো এখন প্রপার্টি জাস্টিফাই করার জন্য আমার সার্কুলার কনভলিউশন করতে হবে, ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, i50 করতে হবে, অনেকগুলো কাজ করতে হবে। তো বাকি কাজগুলো তো মোটামুটি আমাদের আইডিয়া আছে যে কিভাবে i50 করতে হয় বা a50 করতে হয়, বাট আমাদের যেটা দেখতে হবে এখন সেটা হচ্ছে কিভাবে সার্কুলার কনভলিউশন করা যায়। তো সার্কুলার কনভলিউশন করার জন্য আমাদের খুব সুন্দর একটা ছোট্ট একটা ফাংশন আছে। কনভলিউশনের জন্য যেমন কন ফাংশন ছিল, কনভলিউশনের জন্য কি ছিল? কন ফাংশন ছিল। সার্কুলার কনভলিউশনের জন্য সেরকম সার্কুলার নামে একটা ফাংশন আছে, গ্যালারি সার্কুলার নামে একটা ফাংশন আছে। তো এটা হচ্ছে ডিফল্ট ফাংশন, এটাকে এখন আমরা দেখব। এই হচ্ছে সিগন্যালটা, আমাদের x1n সিগন্যাল, x2 সিগন্যাল, ঠিক আছে? তো প্রথমে আমি যেটা করলাম, গ্যালারি সার্কেল সার্কেল এই যে এই জিনিসটা দিয়েই বোঝা যায় যে আপনি x2 কে মানে সার্কুলার প্লেনে এই দুইটার কি করছেন? কনভলিউশন করছেন। সার্কুলার প্লেনে কনভলিউশন, এই যে এই সিনট্যাক্সটা হচ্ছে সবসময় একটু খেয়াল রাখতে হবে, কষ্ট করে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সার্কুলার প্লেনে আমি হচ্ছে কনভলিউশন যখন করি ওইটাকে আমরা বলি সার্কুলার কনভলিউশন। এটা আমরা থিওরিতে একটু ভালোভাবে ডিটেলসে দেখবো, বোঝার চেষ্টা করবো নরমাল কনভলিউশন আর সার্কুলার কনভলিউশনের মধ্যে তফাৎটা কোথায়। সো সার্কুলার প্লেনে যখন আমরা হচ্ছে আপনার কনভলিউশন করি সেটাকে আমরা ইউজুয়ালি বলি সার্কুলার কনভলিউশন। সো সার্কুলার প্লেনে সেটাকে নিয়ে যাওয়ার জন্য আমরা সার্কেল নামে একটা কথা লিখে এটাকে গ্যালারি, এই গ্যালারি ফাংশনের ভেতরে দিব। গ্যালারি ফাংশনটা কি জিনিস? গ্যালারি ফাংশনটা একটু দেখাই। এই যে গ্যালারি ফাংশনটা যেটা, সেই গ্যালারি ফাংশনটা হচ্ছে আপনার বেসিকলি এক ধরনের একটা ম্যাট্রিক্স আকারে আপনাকে ডেটাগুলো সার্কুলার প্লেনে দেওয়ার জন্য ইউজ করা হয় বেসিকলি। এখানে যখন আমরা গ্যালারি ফাংশন ইউজ করি, এই যে যেমন এই যে এই জিনিসটা আর কি, বেসিকলি একটা ম্যাট্রিক্স আকারে সে সুন্দরভাবে আপনাকে সার্কুলার প্লেনে যে ডেটা আছে সেটা গ্রে আকারে, গ্রে মার্জিনে আপনাকে দেখায় দিবে। এই জিনিসটা এখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন না, আপনারা ফার্দার আরো যখন কোর্স টোর্স করবেন এই রিলেটেড তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন আর কি। সো গ্যালারি দিয়ে বোঝাচ্ছে, এই গ্যালারি যে জিনিসটা, গ্যালারি হচ্ছে একটা ম্যাট্রিক্স আর কি। সেই ম্যাট্রিক্সে সার্কুলার প্লেনের যে ডেটাগুলো আছে সেই সার্কুলার প্লেনের ডেটাগুলোকে সে সুন্দরভাবে আপনার দেখা দিতে পারে যে কালার ইন্ডেক্সের মাধ্যমে আর কি দেখা দিতে পারে যে কোডটার কোন ভ্যালু হবে। আপনারা ইমেজ প্রসেসিং এ কাজ করেছেন কখনো? আচ্ছা, এই অত দূর পর্যন্ত যাবই না, থাক, রেফারেন্স বুঝতে পারবেন না। সো নরমালি এই জিনিসটা একটু খেয়াল রাখবেন কষ্ট করে, যে সার্কুলার কনভলিউশন যখন আমরা করব, সার্কুলার কনভলিউশনের ক্ষেত্রে এই ইন্ডেক্সটা, এই সিনট্যাক্সটা আমাদের সবসময় মনে রাখতে হবে। গ্যালারি লিখবো, গ্যালারি ফাংশনের ভেতরে যাবে সার্কুলার ফাংশন, তারপরে যাবে হচ্ছে x2 আর
x1, x2 কনভলিউশন x1, মানে মাল্টিপ্লিকেশন x1 আর কি, এখানে মাল্টিপ্লিকেশন x1, এই দুটো জিনিস একটু মনে রাখবেন, তাহলেই হবে। ওকে, গেল। তারপরে হচ্ছে এখন আমি সার্কুলার কনভলিউশনের রেজাল্ট তো আমি পেয়ে গেলাম, y এর ভিতরে আছে সার্কুলার কনভলিউশনের রেজাল্ট। এখন এটাকে জাস্টিফাই করব, এই রেজাল্টটা কি আসলে আসে কিনা ফুরিয়ার ট্রান্সফরমেশন প্রপার্টির মাধ্যমে। সো আমি কি করলাম, x1n এর ফার্স্টে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম। ফুরিয়ার ট্রান্সফরমেশন কিভাবে করলাম, a50 অফ x1n, লেন্থ অফ x1n, তারপর হচ্ছে আপনার a50 অফ x2n, লেন্থ অফ x2n, মানে দুইটার a50 করলাম। a50 করে এই দুইটাকে যে রেজাল্ট আপনার ফ্রিকোয়েন্সি ডোমেনের যে রেজাল্ট, সেটাকে পিস ওয়াইজ মাল্টিপ্লিকেশনের মাধ্যমে দুইটাকে মাল্টিপ্লাই করলাম, ডট মাল্টিপ্লিকেশন আর কি। সো এখানে x1 xk1 ডট মাল্টিপ্লিকেশন x2 xk2 দুইটাকে মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পরে যে রেজাল্টটা আসে y অফ k, সেই y অফ k কে আমি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশনের ভেতরে এই ফাংশনের ভেতরে দিলাম। তারপরে আমার কি আসতেছে, y অফ n টা ফেরত আসতেছে। এখন এইটাকে একটু রান করে দেখি কি আসে। দেখতে পাচ্ছেন সবাই, y এর কি ডেটা ছিল, y এর ডেটা ছিল হচ্ছে 26 মাইনাস 30 12 78 35 মাইনাস 35 3 32, সেম জিনিসে আসছে 26 মাইনাস 30 12 78 মাইনাস 35 3 72। সবাই কি বুঝতে পারছি জিনিসটা? জি ম্যাম। সো সেম জিনিসই আসছে না রেজাল্ট, তার মানে কি ভেরিফিকেশন হলো যে টাইম ডোমেনে, মানে এখানে যে প্রপার্টিটা মাত্র দেখলাম, এই প্রপার্টিটা সার্কুলার কনভলিউশন করে যে রেজাল্টটা আমরা পাই, সেই সার্কুলার কনভলিউশন রেজাল্টটা আমরা খুবই ইজিলি পেয়ে যেতে পারি যদি আমরা হচ্ছে এই দুইটাকে ফ্রিকোয়েন্সিটা নিয়ে তারপর দুইটার মাঝখানে মাল্টিপ্লিকেশন করে i50 পারফর্ম করি আর কি। এটাই হচ্ছে আপনার সার্কুলার কনভলিউশনের কি প্রপার্টি। ঠিক আছে, এখন এই যে এক্সপেরিমেন্ট 7 করলাম না, সুখবর আপনাদের জন্য একটা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। এক্সপেরিমেন্ট 7 আপনাদের ফাইনালে থাকবে না, আপনাদের নেক্সট উইকে তো ফাইনাল না? জি ম্যাম। আপনাদের কিন্তু জি 6 ma'am। তারিখ নেক্সট উইকে ফাইনাল। সো নেক্সট উইকে আপনাদের ফাইনালে সিলেবাস হচ্ছে এক্সপেরিমেন্ট 5 and 6, 7 কিন্তু থাকবে না। ঠিক আছে, সো 7 এর জন্য যেটা করতে হবে আপনাদের জাস্ট হচ্ছে ল্যাব রিপোর্টটা সাবমিট করতে হবে। ওকে, আর এটা কোড তো আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে জাস্ট ল্যাব রিপোর্টের পেছনে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো একটু রিপোর্টে রেডি করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের বেসিক্যালি সো এখানে ডিএফটি, যেমন এখানে আপনার প্রথমটাও খুবই ইজি, 8 পয়েন্ট ডিএফটি করা, সেকেন্ডটাও খুবই ইজি, 50 হার্জ 50 হার্জ, সেম জিনিস, মানে যেটা আমরা করেছি আর কি, সেম থিং। সো পারা যাবে না মোটামুটি। আচ্ছা, এমনি কি বুঝেছি এক্সপেরিমেন্ট 7 আজকে যা যা করলাম? এক্সপেরিমেন্ট 7 এ বেসিক্যালি তেমন কোনো কিছুই নাই, সিম্পল কয়েকটা টাস্ক। প্রথম টাস্ক আমরা কি করলাম, a50 করলাম, তারপর হচ্ছে i50 করলাম, তারপর সার্কুলার কনভলিউশনের প্রপার্টি দেখলাম। সো a50 ও খুবই ইজি, i50 ও খুবই ইজি, আর তারপর হচ্ছে সার্কুলার কনভলিউশন তো ইজি, জাস্ট হচ্ছে একটা লাইন মনে রাখতে হবে সার্কুলার কনভলিউশনের ক্ষেত্রে, এই যে এই বেসিক একটা সিনট্যাক্স জাস্ট মনে রাখতে হবে। এই সিনট্যাক্সটা মনে রাখলেই বাকি সব জিনিস হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে দেন। তাহলে আর আজকে এমনি কারো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? যদি প্রশ্ন না থাকে তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু সবাই কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে যান।